আমাদের যারা হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা রয়েছেন তাদেরকে বলবো, আপনারা কোনোদিনও নিজেদেরকে একটা, যেমন কথা বলে মাইনরিটি শব্দটা পছন্দ করি না, কেউ মাইনরিটি নয়, সবাই বাংলাদেশি। হতে পারে সংখ্যায় হিন্দু ধর্মাবলম্বী কম হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে তাদের অধিকার কোনোভাবে কেউ পূর্ণ করার অধিকার রাখে। অবশ্যই আমরা সেটি হতে দেব না। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য যে কোনো ধর্মাবলম্বী হোক, বা সে ধনী হোক, গরিব হোক, যেই হোক না কেন, বাংলাদেশটা আমাদের সকলের। এই জিনিসটা আমরা অবশ্যই প্রতিষ্ঠা করতে চাই, এবং আমরা বাংলাদেশের রাজনীতিতে যে দূষণে প্রবেশ করেছে সেটিকে পরিচ্ছন্ন করে একটি নতুন ধারার রাজনীতি শুরু করতে চাই। এবং আরেকটি বিষয় আমাদের ব্যাপারে বলা হচ্ছে যে আমরা না ভোটের ক্যাম্পেইন করছি, এটা সম্পূর্ণ অসত্য, সম্পূর্ণ একটা মিথ্যা তথ্য, মিথ্যা বয়ান। অবশ্যই আমরা হ্যাঁ ভোটের পক্ষে। 24-এর গণঅভ্যুত্থানের অনেক আগে আমাদের দলের পক্ষ থেকে 31 দফার সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেখানে পুরো 31 দফাটাই একটা সংস্কার প্রস্তাব, A to Z। তো সেখানে এটা আমাদের জনগণের কাছে কমিটমেন্ট। আমাদের কাউকে বলে আসতে হবে না যে আমরা হ্যাঁ ভোট দিব বা সংস্কার আমরা করব, আপনারা ভোট দেন। আমরা তো ওপেনলি আমরা জনগণের সামনে, দেশ ও জাতির সামনে এই সংস্কারের কমিটমেন্ট করেছি। অতএব সেখান থেকে পেছনে ফিরে আসার কোনো সুযোগ নাই। আমরা বাংলাদেশের যে গতানুগতিক রাজনীতির মাধ্যমে যে সকল অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে থাকে সেগুলোকে শতভাগ নিরসন করে আমরা একটা জবাবদিহিতামূলক সরকার এবং জনগণের সরকার আগামী দিনে করতে চাই। আরেকটা বিষয় ভোট নিয়ে বলা হয়েছে, তো যে বিষয়গুলো আপনারা উত্থাপন করেছেন যে আইডি কার্ড কালেক্ট করা হচ্ছে না, ফোন নাম্বার কালেক্ট করা হচ্ছে, তো এই বিষয়ে আমরা অবশ্যই সতর্ক থাকব। এবং মহিলাদের উদ্দেশ্যে বলবো যে প্রত্যেকটা মহিলা কেন্দ্রে আমাদের পোলিং এজেন্টরা অবশ্যই মহিলা থাকবেন, এবং প্রত্যেকের আইডেন্টিটি ভেরিফাই করেই তাদের ব্যালট যাতে তাদেরকে ইস্যু করা হয় সেটার জন্য আমরা পর্যাপ্ত ট্রেনিং আমাদের পোলিং এজেন্ট যারা হবেন তাদেরকে আমরা দিয়েছি। তো আমরা সেই বিষয়ে সজাগ রয়েছি, সচেতন রয়েছি। তারপরেও ধন্যবাদ জানাচ্ছি বিষয়টি তুলে আনার জন্য। তো আর আজকে আর দীর্ঘ বক্তব্য দিব না। আমি আজকে এসেছি মত বিনিময় করতে, আর আশা রাখি যে প্রায় আপনাদের কথা শুনতে পারবো, বিশেষ করে যেহেতু আমি আপনাদের প্রতিবেশী। আপনাদের মতামতগুলো পেলে তাহলে আমরাও নিজেদেরকে পরিশোধিত করতে পারবো, এবং আমাদের কর্মকাণ্ডগুলো যাতে আপনাদের যে দাবি দেওয়া এবং আপনাদের যে চাহিদা, ভোটারদের যে চাহিদা সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, সেটি নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা ইনশাআল্লাহ করে যাব আমি। তো এই পর্যায়ে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের বিশেষ করে আমাদের যারা মা বোনেরা রয়েছেন, আমি বলতে চাই যে আমাদের এই আসনে 51.6% নারী ভোটাররা রয়েছেন। তো আমাদের বেশি অধিকাংশই নারী ভোটাররা রয়েছেন, কিন্তু সেইভাবে কিন্তু আমরা তাদেরকে নেতৃত্বেও আনতে পারি না রাজনৈতিকভাবে। হ্যাঁ, আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন, বিশেষ করে নারী নেতৃত্বকে একটা পুনর্জাগরণ তিনি বাংলাদেশে ঘটিয়েছেন। কিন্তু তারপরেও আমরা চাই যে আরো বেশি নারীরা আমাদের এই ধরনের মত বিনিময় সভা হোক বা অন্যান্য সামাজিক কর্মকাণ্ড অথবা রাজনৈতিক কর্মকাণ্ডে ওনারা অংশগ্রহণ করুক, এবং নারীর সমান অধিকারে আমরা শতভাগ বিশ্বাস করি, এবং সেটি আমরা অবশ্যই আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আগামী দিনে প্রমাণ করবো ইনশাআল্লাহ।